কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে বেশি পছন্দ করে। তারা সত্য মানতে চায় না, বিতর্ক করতে বেশি পছন্দ করে। সেই আয়াত আছে সূরা বনী ইসরাঈলের মধ্যেও, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাস ইল্লা কুফুরা। আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছি, কিন্তু মানুষ কুফরি করছে, অস্বীকার করছে এবং উদ্ধত আচরণ করছে। তো আল্লাহ পাকের কথা কিন্তু পরিষ্কার। এবার এই কোরআনের ব্যাখ্যা আমরা জানি কি? হাদিস। আল্লাহ পাক সূরা হাশরের মধ্যে বলেছেন, আয়াত নাম্বার 7, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করে নাও, চোখ বন্ধ করে গ্রহণ করে নাও। এখানে যুক্তি দর্শন বিজ্ঞান খোঁজার দরকার নেই। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তিনি যত বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন সমস্ত বিষয় থেকে তোমরা দূরে থাকো। তো আল্লাহর রাসূলের কথা মেনে নেয়া এবং তার নিষেধ থেকে দূরে থাকাই হচ্ছে সুন্নাহ। এই হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, আয়াত নম্বর 31-এ, যে আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এখানে আমরা আরেকটা সোর্স পেলাম, সুন্নাহ, রাসূলের আনুগত্য, তার ইত্তেআত করা। বিদায় হজের ভাষণে চলে আসেন। এবার বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু। লন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কেমন করে আঁকড়ে ধরবে? মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে, যেন ছুটে না যায়। দুটো বিষয় কি? একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নতি নবীহি, এবং তার নবীর সুন্নাহ। আমি অনেকদিন আগেও বলেছি লেকচারে যে এই কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক আমাদের কাজ হবে 6টা। 1 নাম্বার, কোরআন সুন্নাহ আগে পড়তে শিখতে হবে, যার জন্য এই মাদ্রাসাগুলো করা হয়েছে। কোরআন সুন্নাহ পড়া এবং জানা এবং শেখার জন্য মাদ্রাসার কোনো বিকল্প নাই। মসজিদ, মাদ্রাসা, মক্তব, ইনস্টিটিউশনের কোনো বিকল্প নাই। প্রথমে পড়া শিখতে হবে। 2 নম্বর হচ্ছে কোরআন সুন্নাহর অর্থ, গভীর অর্থটাকে বের করতে হবে। শুধু তোতা পাখির মতো মুখস্থ করলেই কোরআন সুন্নাহ দিয়ে আপনি বিশ্বকে ডিল করতে পারবেন না। সিম্পল কথা, খুব সহজ কথা। কোরআন সুন্নাহ শুধু তোতা পাখির মতো পড়ে গেলেই কোরআন সুন্নাহ দিয়ে সব সমস্যার সমাধান বের করতে কখনোই পারবো না আমরা। যতক্ষণ না আপনি কোরআন এবং হাদিসকে দিয়ে বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, মিডিয়া, প্রযুক্তি সব কিছুকে না মেলাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। দেখছেন না এখন কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আমরা ব্যাকফুটে আছি। নিজেদের কথা মাঝে মাঝে বলতে হয়, নাহলে আমাদের অবস্থানটা স্পষ্ট হয় না। কোরআন সুন্নাহ হাতে থাকার পরেও আজকে আমরা ব্যাকফুটে কেন? কারণ কোরআন সুন্নাহকে দিয়ে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। বিকজ কোরআন এবং সুন্নাহর গভীর ইন্টারপ্রিটেশন, ব্যাখ্যা আমরা করতে চাচ্ছি না। আমরা খালি ফজিলতের জন্য তিলাওয়াত করি, বুখারী খতম দিচ্ছি, মুসলিম খতম দিচ্ছি, কোরআন খতম দিচ্ছি। ভিতরে কি আছে এটাকে দিয়ে এই বিশ্বের রাজনীতি কেমন করে ব্যাখ্যা করবেন আপনি? কেমন করে অর্থনৈতিক হেদায়েত নেবেন? কেমন করে সমাজনীতি চালাবেন? পরিবার কেমন করে গঠন করবেন? আপনার শারীরিক কাঠামো কেমন করে গঠন করবেন? আপনি উম্মার জন্য কিভাবে একটা ঐক্যের কনসেপ্ট আনবেন? কিভাবে দাওয়াত এবং জিহাদের ক্ষেত্র প্রস্তুত করবেন? এটা কিন্তু আমরা করতে পারছি না। আর যারাই টুকটাক করার চেষ্টা করছে তাদেরকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিয়ে আমরা সমাজ থেকে বয়কট করছি। সর্বোচ্চ এটা করছি, ওদের জন্য মসজিদের দরজাগুলো বন্ধ করে দিচ্ছি, যে না, মসজিদে আসতে দেওয়া যাবে না, মাহফিল করতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ, দুঃখজনক, এটা কষ্টকর, দুঃখজনক। 3 নাম্বার, কোরআন এবং সুন্নাহর আদেশগুলোকে মেনে চলা। পড়তে শিখেছি, এরপরে অর্থও বুঝছি মাশাআল্লাহ, এবার আদেশগুলোকে মেনে চলতে হয়। আদেশ না মানলে কিন্তু আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারছি না। 4 নাম্বার, নিষেধ থেকে দূরে থাকা। শুধু আদেশ মানলেই কেউ পরিপূর্ণ মুসলিম হয় না, যতক্ষণ পর্যন্ত না এর নিষেধগুলোকে বর্জন করছে। দেখবেন আমাদের প্রেক্ষাপটে একটা আকীদা কাজ করে। অনেকেই দেখবেন সালাত, সিয়াম, হজ, যাকাত সবই করছে, বছর বছর হজ উমরা করছে, আবার দেখবেন ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জিনা করছে, মদ খাচ্ছে, আল্লাহ বিরোধী আইন, সংবিধান এগুলো বাস্তবায়নও করছে এবং পেট্রোনাইজও করছে এগুলোকে। এটা কেন? কারণ কোরআনের আদেশ তারা মানে, নিষেধটাকে তারা বর্জন করছে না। আল্লাহ পাক তাদের জন্য একটা সুসংবাদ দিয়েছে, সূরা বাকারার মধ্যে আছে,
85 এবং 86 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তবে কি তোমরা কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে অস্বীকার করো। আবার বলছি, আল্লাহ বলেছেন তবে কি তোমরা কিতাবের কিছু অংশকে মানো আর কিছু অংশকে অস্বীকার করো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক, যারা এইরকম কাজ করবে ওদের জাযা বা পুরস্কার হচ্ছে ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই, দুনিয়ার হায়াতেই ওদেরকে আমি খিজিউন, লাঞ্ছনা, লাঞ্ছিত করে দিব এই পৃথিবীতেই। এই যে পৃথিবীতে আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, এই যে আমাদের পাপের কারণে। কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। হাদিসের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতেই লাঞ্ছিত করে দিব। ওয়া ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন আমি এদেরকে ফিরিয়ে নিব আশাদ্দিল আযাব, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির দিকে। নাউযুবিল্লাহ। কি পাপের কারণে? তারা কিন্তু মুসলিম, তারা কিন্তু আহলে কিতাব, তারা আল্লাহর কিতাব মেনেই চলছে, কিন্তু এক অংশ মানে এক অংশ মানে না। যেগুলো আমাদের পক্ষে যায় সেগুলো মানি, যেগুলো মানলে জনগণ আমাদেরকে ভোট দিবে সেগুলো মানি, আর যেগুলো মানলে সমস্যা আছে, জাতিসংঘ আমাদেরকে চেপে ধরবে, ওগুলো মানি না। সিম্পল। আমরা আল্লাহকে ভয় করি না, আমরা এখন ইহুদি খ্রিস্টান জোটকে ভয় করি। যতই গলাবাজি করি না কেন, আসলে প্রকৃতপক্ষে আমরা আল্লাহকে ভয় করছি না। আল্লাহ পাক বলেছেন যে আমি ভয় পাওয়ার অধিক যোগ্য, হকদার। এরকম অনেক আয়াত কোরআনে আছে না, যে আমাকেই বেশি ভয় করা উচিত ছিল, কিন্তু তারা আমাকে ভয় করছে না। আতাখশাউনাহুম, তোমরা কি ওদেরকে ভয় পাও? আল্লাহু আহাক্কু আন ইয়াখশাউহু ইন কুনতুম মুমিনিন, আল্লাহই বেশি হকদার যে তোমরা তাকে ভয় করবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। দুঃখজনক, এটাও আমাদের বাস্তবতা। 4 নাম্বার, আদেশ মানলে আপনাকে নিষেধ বর্জন করতে হবে। 5 নাম্বার হচ্ছে এর কোরআন এবং সুন্নাহর দাওয়াতটাকে প্রচার করা। একটা লিবারেল প্ল্যাটফর্ম ক্রিয়েট করে, লিবারেল প্ল্যাটফর্ম বলতে বোঝাচ্ছি না যে পশ্চিমাদের সাথে আপোষ করতে হবে। এই লিবারেল শব্দের অর্থ হচ্ছে ইসলামপন্থী যারা আছি সবার ভালোটুকু নিয়ে খারাপটুকুকে বর্জন করে এমন একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, বা এমন প্ল্যাটফর্মে দাওয়া দেওয়া যেখানে সব ভাইকে এক জায়গায় বসানো যায়, সবাইকে আপোষে সালাম কালাম বিনিময়ের একটা জায়গা করে দেওয়া যায়। সাম্প্রদায়িক দল কেন্দ্রিক দাওয়াত না, ফেরকা কেন্দ্রিক দাওয়াত না, উম্মার জন্য দাওয়াত, এরকম দাওয়াতের একটা প্ল্যাটফর্ম থাকা উচিত ছিল। যারা এই প্ল্যাটফর্মের কথা বলছেন তারা বিতর্কিত, কারণ তাদেরকে আবার মানুষ মনে করছে এরা গোলালু মার্কা মানুষ, এরা সব তরকারিতেই চলে। আফসোস, মানে উম্মার ঐক্য নিয়ে যারাই কথা বলেছে তাদেরকেই অপদস্থ করা হয়েছে বাংলার মাটিতে। বাইরের কথা বাদ দেন, বাংলাদেশে কথা বলছে। কিন্তু এটাই সঠিক মানহাজ, যে আপনাকে কোরআন এবং সুন্নাহর দাওয়াতটা দিতে হবে আমভাবে সবার জন্যে, নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো মাযহাব, নির্দিষ্ট কোনো তরিকা, ফেরকার জন্য নয়। তাহলে যেটা হবে, আপনি জামায়াতের নামে একটা ফেরকায় ঢুকে আসেন। আপনি মনে করছেন আমি এবং আমার সাথে যে 1000 মানুষ আছে এরাই জামায়াত, তাহলে ওই যে ভাই, ওই যে আলেম, তার সাথেও তো আরও 2000 মানুষ আছে, ওরা আবার কি? তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না। উম্মাহ, এই উম্মাহ হচ্ছে ওয়ান উম্মাহ কনসেপ্ট, এটাই জামা। এর মধ্যে কিছু মানুষ ভুল করে হয়তো শিরকে লিপ্ত হয়ে গেছে, ওদেরকে শিরক থেকে বের করে আনতে হবে। কিছু মানুষ বেদাতে লিপ্ত হয়ে গেছে, ওদেরকে বের করে আনতে হবে। যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি, স্পষ্ট শিরক, স্পষ্ট হারাম এবং বেদাতে কেউ লিপ্ত হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত সে আমার ভাই। যদি তারা লিপ্তও হয়ে যায়, তারপরেও তাদেরকে আমার কাছে ফিরিয়ে আনার জন্য আমাকে হিকমা, পদ্ধতি, কৌশল অবলম্বন করে ওদের কাছে দাওয়া দিয়ে ইসলামের দিকে আনতে হবে। এটা করতে পারিনি বলেই উম্মার মধ্যে কোনো ঐক্য নাই। যতই বড় গলাবাজি করেন তাওহীদপন্থী জনতা, আমাদের 90% মুসলিম না, আপনারা বিভক্ত। কুলুবুহুম শাত্তা, আপনাদের হৃদয় বিভক্ত। আল্লাহ রসুল বলে গিয়েছিলেন যে আমার উম্মাহ 73 দলে বিভক্ত হয়ে যাবে। 73 মানে নট অনলি 73, নট অনলি 73, এটার মানে হচ্ছে অসংখ্য দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন নার, প্রত্যেকটা দলই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। তো আমি যার উপরে আছি এবং সাহাবীরা যার উপরে আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কি এভাবে 1000টা দলে বিভক্ত হয়ে গিয়েছিলেন? তারা খারেজিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তারপরেও বলেছেন যে তারা আমাদের উম্মারই কেউ। তারা বলেননি তারা উম্মার অন্তর্ভুক্ত না, তারা বলেছেন যে তারা বিভ্রান্ত হয়ে গেছে। দেখেছেন, যুদ্ধ হচ্ছে খারেজিদের বিরুদ্ধে, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু বলছেন না যে তারা কাফের, বরং তিনি বলছেন যে খারেজিরা তো কুফরি থেকেই পালিয়ে বেড়াচ্ছে, তারা বিভ্রান্ত। তো আমরা এই যে দাওয়াতের ক্ষেত্রে সংকীর্ণ হয়ে গেছি, এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে উম্মার ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম কাজ করছে না। তবে আমি খুব আশাবাদী,
এই কারণে যে বর্তমান যুব সমাজ এবং যুবতীরা যারা আছে, যুবক যুবতী এবং যারা মাশাআল্লাহ ম্যাচিউরড মানসিকতা রাখেন, যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সগুলো বোঝেন, ইকোনমিক্স বোঝেন, স্পেশালি যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে ইসলামের দিকে আসছেন, তাদের মধ্যে আমি লক্ষ্য করছি মাশাআল্লাহ তারা কিন্তু উম্মার ঐক্য নিয়ে কাজ করার চেষ্টা করছেন। এবং আমি দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এবং আজ হোক আর কাল হোক, আমরা যদি নাও করতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারে, আল্লাহ পাক সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দাওয়াতটা হবে লিবারেল, একটা প্ল্যাটফর্ম কেন্দ্রিক, যেখানে সমস্ত মাযহাবের ভাই, মানহাজের ভাই, তরিকার ভাইরা আসবে, বসবে, একে অপরের সাথে সালাম বিনিময় করবে। এটাই সালাফিদের মানহাজ, এটাই রিয়েল সালাফিদের মানহাজ ছিল। আরেকটা কাজ আমরা করিনি, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর যে আইন শাসনগুলো আছে, হুকুমগুলা, হুদুদ, কেসাস, এগুলোকে আমরা বাস্তবায়ন করি নাই। এটা ছিল 6 নম্বর কাজ, যেটা আমাদের করা উচিত ছিল। আমাদেরকে দাজ্জালের সভ্যতা বুঝিয়েছে যে কোরআন এবং সুন্নাহর আইন, হুদুদ, কেসাস, এগুলোকে শরিয়া ল, এগুলো বাস্তবায়ন করে তারাই যারা ব্যাকডেটেড, যারা সেকেলে, যারা মৌলবাদী। আধুনিক মানুষরা এটা করে না, আধুনিক মানুষরা এটা করতে পারে না। যেমন একটা বিষয় প্রচলিত আছে সমাজে যে কোনো সভ্য পুরুষ দুটো বিয়ে করতে পারে না। আমাদের সমাজে এটা প্রচলিত আছে না? একজন ভালো চরিত্রের পরিশুদ্ধ পুরুষ কখন দুইটা বিয়ে করতে পারে না। যে দুটো বিয়ে করছে নিশ্চয়ই চরিত্রের মধ্যে কোনো ত্রুটি আছে, নাউযু বিল্লাহি মিন যালিক। এরকমই তারা বুঝিয়েছে। যারা এই যুগে কোরআন এবং সুন্নাহর শরিয়া ল নিয়ে কথা বলছে, তারা সেকেলে মানুষ, তারা মৌলবাদী, তারা ব্যাকডেটেড, বা তারা জঙ্গি, বা তারা সন্ত্রাসী ইত্যাদি। এই কথাগুলো যারা বলছে, ঈমান তাদের কেটে গেছে অনেক আগেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর মৌলিক বার্তা দিয়েছেন যে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মাইদা আয়াত নাম্বার 44, 45, 47 পড়ে দেখবেন। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি বা যে সম্প্রদায় বা যে জাতি বা যে গোষ্ঠী, যে কেউ আল্লাহর আইন এবং বিধান দ্বারা শাসন পরিচালনা করে না, তারা কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা ফাসিক। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেম। তিনটাই বলেছেন আল্লাহ পাক। সূরা মাইদা পড়েন 44, 45, 47 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, যারা আল্লাহর বিধান দিয়ে শাসন কার্য, বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালিম, তারা ফাসিক। তিনটাই। এখানে আসলে ক্লাসিফিকেশনের কিছু নাই যে কাফের হলে এক হুকুম, ফাসিক হলে আরেক হুকুম, জালেম হলে আরেক হুকুম। তিনজনের পরিণতি সেম, জাহান্নাম। জাহান্নামে কাফেরও যাবে, ফাসিকও যাবে, জালেমও যাবে। এই 6 নম্বর কাজটা আমরা করতে পারি নাই। যারা এর পক্ষে কথা বলছে তাদেরকে এখন বিতর্কিত করে ফেলা হচ্ছে। কিন্তু ইনশাআল্লাহ তাআলা আমরা কথা বলি আর নাই বলি, আর এখন যারা আছেন তারা এটা বাস্তবায়ন করুক বা নাই করুক, আগামী অল্প সময়ের মধ্যেই পুরো বিশ্বের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং অচিরেই জেরুজালেম থেকে ইসলামী খিলাফা আবারও বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। পৃথিবীর কোনো শক্তি, কোনো ব্যক্তিগত শক্তি, সামাজিক শক্তি, কোনো সামরিক শক্তি, কোনো অস্ত্র বা কোনো রাষ্ট্র বা কোনো মিডিয়া এর চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। কারণ আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক অগণিত সহিহ হাদিসের মধ্যে এর ভবিষ্যৎবাণী করে গেছেন। এটা অবশ্যই হতে যাচ্ছে, হয় আমার দ্বারা, না হয় আপনার দ্বারা, অথবা আপনার বাচ্চাদের দ্বারা, অথবা তাদের বাচ্চাদের দ্বারা। এর চেয়ে বেশি সময় আছে বলে আমাদের কাছে মনে হয় না। এই হচ্ছে আমাদের ফিউচার। আমরা আজকে যে টপিকটা, এই টপিকটাকে বোঝার আগে একটা লম্বা ভূমিকা শেষ করলাম। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার হজম হবে না যে কোরআন এবং সুন্নায় প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে, এবং কোরআন সুন্নাহর এই 6টা হক যদি আমরা আদায় করতে পারি, অনলি দেন অ্যান্ড অনলি দেন আপনি এই রেজাল্টটা পাবেন, তার আগে পাবেন না। রেজাল্ট পাই নাই বিকজ আমরা এই 6টা হক আদায় করতে পারি নাই। বিশ্বাস করেন, আমাদের কনভেনশনাল ইসলামিক স্কলারশিপ এই 6টা হককে বাস্তবায়ন করতে টোটালি ফেল্ড, একদম টোটালি ফেল্ড। একজন জেনারেল শিক্ষিত যুবক যে মাশাআল্লাহ জেনারেল লাইনে 20 বছর 30 বছর পড়াশোনা করেছেন, হতে পারে একটা ভুল ট্র্যাকে একটা সময় তাকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছেন, সে ইসলামের দিকে এসেছে। এরপরে যখন সে বিশ্বের সাথে ইসলামকে মেলাচ্ছে, তার কাছে মনে হচ্ছে ইসলামের সব সমাধান নাই। আসলেই তার কাছে মনে হচ্ছে যে ইসলাম তো অর্থনীতিকে ডিল করতে পারছে না, ইসলাম দিয়ে তো পলিটিক্সকে ডিল করা যাচ্ছে না, ইসলাম দিয়ে তো বর্তমান এই যে পশ্চিমা সভ্যতার আগ্রাসন, এটাকে রোধ করা যাচ্ছে না, মিডিয়া যেভাবে ইসলামকে আক্রমণ করছে কোরআন সুন্নাহ দিয়ে, এটাকে রোধ করা যাচ্ছে না। তার কাছে কিন্তু এটা মনে হচ্ছে, এবং সে উত্তর খোঁজার জন্য বিভিন্ন আলেমের কাছে যাচ্ছে। কোনো আলেম তাকে স্যাটিসফাই করতে পারছে না, কোনো আলেম তাকে স্যাটিসফাই করতে পারছে না, ইল্লা মাশাআল্লাহ 2-1 জন আলেমের কথা বাদ দিলাম। এই যদি হয় প্রেক্ষাপট, তার মানে আমরা কোরআন সুন্নাহর সেই হকগুলো বাস্তবায়ন করতে পারি নাই, ব্যর্থ, টোটালি ফেইল্ড। তার মানে আমাদের দারুল উলুম যেগুলো আছে এবং যেগুলো আমাদের ইসলামিক এডুকেশন সিস্টেমটা আছে, এখানে অনেক কিছু কাজ করার বাকি আছে।
এখানে অনেকগুলো সাবজেক্ট ইনক্লুড করা উচিত ছিল। ফর এক্সাম্পল হিস্ট্রি, ইসলামের ইতিহাস আপনি কয়টা মাদ্রাসায় পাচ্ছেন? ইকোনমিক্স, ইসলামিক ইকোনমিক্স আপনি কয়টা মাদ্রাসায় পড়ছেন? আমাকে অ্যান্সার দেন। ইসলামিক জিও পলিটিক্স কয়টা মাদ্রাসায় পড়ানো হচ্ছে বলেন? ইসলামিক ফিলোসফিও আছে, এটা কয়টা মাদ্রাসায় পড়ানো হয়? বরং এই ইসলামিক ফিলোসফি আমরা জেনারেল লাইনে পড়ে আসছি। আশ্চর্যের ব্যাপার। দেখেন আখিরুজ্জামান, শেষ জামানার জ্ঞান কয়টা মাদ্রাসায় পড়ানো হচ্ছে বলেন? সবচেয়ে ডেঞ্জার জামানা শেষ জামানা, এবং এই জামানার সবচেয়ে বড় ফিতনার নাম মাসিহুদ দাজ্জাল। আমাকে বলেন কয়টা মাদ্রাসায়, কয়টা মসজিদে বা কয়টা জুমার খুতবায় এই দাজ্জালকে কেন্দ্র করে কথা বলা হচ্ছে, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীর হিস্ট্রিতে কখনো আসে নাই। তো সবচেয়ে বড় ফিতনা নিয়ে আমরা কয়জন পড়াশোনা করছি? কয়টা মাদ্রাসা একটা আলাদা সাবজেক্ট আছে আখিরুজ্জামান বা দাজ্জাল? নাই। এই যে নাই, এটাই দাজ্জালের একটা ট্র্যাপ, এবং দাজ্জাল তার ফলোয়ারদেরকে দিয়ে এডুকেশন সিস্টেমটাকে করাপ্টেড করে ফেলেছে, যাতে আপনি সারা জীবন পড়বেন একটা জিনিস, কিন্তু মনে হবে যে আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন, দিন শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার আসলে বেসে কিছুই নাই। ওই বেস দিয়ে আপনি এই ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন না। আর যারা টুকটাক চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন তাদেরকে আবার আপনারাই, ঘরের মানুষরাই বিতর্কিত করছেন। আপনাদের উচিত ছিল তাদেরকে আরও সাপোর্ট দেয়া, তাদের কোনো ভুল হলে সংশোধন করে দেয়া, বা পার্সোনালি তাকে নসিহা করা। সেটা না করে আপনারা পাবলিকলি তাদেরকে পচানোর চেষ্টা করছেন, যখন যুবকরা তাদের কথা শুনছে, যুবতীরা ওদের কথা শুনছে, এবং অনেক বিজ্ঞ মানুষরা তাদের কথা শুনছে। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বিগত 100 বছরে এই বিংশ শতাব্দীর যে রহস্যজনক পরিবর্তন, এই পরিবর্তনের জন্য আমি আপনার সামনে আজকে 10টা পয়েন্ট লিখে নিয়ে আসছি। আমি যদি আসলে একটু সততার সাথে শ্রম দিতাম তাহলে হয়তো আমি আরও 10টা পয়েন্ট লিখতে পারতাম। এখানে আমার ব্যর্থতা, আমার জ্ঞানের স্বল্পতা এবং আমার দুনিয়াবি ফিতনা এবং আমার ব্যর্থতার কারণেই আমি আরও 10টা পয়েন্ট লিখতে পারিনি। ইনশাল্লাহ আজকে 10টা পয়েন্ট বলছি, আগামী দিন ইনশাল্লাহ, আগামীতে কোনো সময় ইনশাল্লাহ আরও ডিটেলস আলোচনা করা যাবে ইনশাল্লাহ। আমি মেজর 10টা পয়েন্ট আপনাকে বলবো আজকে। এই 10টা পয়েন্ট হচ্ছে যে বিগত 100 বছরে এই বিশ্বের আমূল যে পরিবর্তন, যেটা ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই আজকের 2021 সাল পর্যন্ত ছিল না, বা আমরা বলতে পারি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1900 সাল পর্যন্ত ছিল না। আমি লাস্ট 100 বছরের কথা বলছি। তার আগে আপনাদেরকে বলে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসগুলোর মধ্যে অসংখ্য হাজার হাজার সাইন, আলামত, নিদর্শনগুলো বর্ণনা করে গেছেন যে পৃথিবী যখন শেষ সময়ের দিকে চলে আসবে তখন পৃথিবীতে কি কি ঘটনাগুলো ঘটবে। আমি রিকোয়েস্ট করব এখানে যারা আছেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স, তাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে আখিরুজ্জামান, শেষ জামানা, কিয়ামতের আলামত, আলামাতুস সাআ, এই চ্যাপ্টারগুলোকে ভালো করে পড়বেন। আপনি নিজেই বুঝতে পারবেন যে বিগত 100 বছরে বিশ্বে কত কত নতুন সব আলামতের জন্ম নিয়েছে, যেটা 100 বছর আগে ছিল না। এইগুলো নিয়ে আলাদা বই লেখা সম্ভব। আমি খুব মেজর কয়েকটা 10টা পয়েন্ট বলছি যে আমরা বিগত 100 বছর ধরে এই বিশ্বে রহস্যজনক কিছু পরিবর্তন দেখছি, যেটা হিস্ট্রিতে কখনো ছিল না। নাম্বার 1, সেটা হচ্ছে ইসলামিক খিলাফা এর ধ্বংস। ইসলামিক খিলাফা এর মানে গ্লোবালি ধ্বংস, বৈশ্বিকভাবে ইসলামিক খেলাফত ডিস্ট্রয়েড নাই। এটা প্রথম জিনিস। তাহলে আপনাকে বুঝতে হবে খেলাফা কি জিনিস। খেলাফা হচ্ছে এমন একটা স্টেট, এমন একটা নেশন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের যে ওহির বিধান, সেই বিধান অনুযায়ী সমাজ এবং দেশ পরিচালিত হয়। এর নাম খিলাফা স্টেট। আবার বলছি, একটা স্টেট বা একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের ওহির যে বিধান, কোরআন এবং সুন্নাহ, এই কোরআন এবং সুন্নাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়, এর নাম ইসলামিক স্টেট বা হচ্ছে খিলাফা স্টেট। আর এই খিলাফা স্টেট ইসলামই প্রথম দেয়নি। এই খিলাফা স্টেট দাউদ আলাইহিস সালামের